অনেক চেষ্টা করছি স্যার, অনেক জায়গায় আমি নক দিছি, কিন্তু কোথাও তো মিললো না। না, আপনি যদি এটা ছাড়ে আমার ব্যবস্থা করে দেন খুবই খুবই ভালো হতো আমার জন্য। হ্যাঁ, আমি তো চেষ্টা করে দেবো তোমাকে, যদি তুমি আমার সব কিছু কথা মানতেছো, সব কিছু শুনতেছো। সেই ক্ষেত্রে এখন যদি তুমি মানে অ্যাক্টিভে আসো, তাহলে হয়তো তোমার জন্য এমন একটা চেষ্টা করছি, আগাইছি। তারপরে তুমি যদি আমার সামনাসামনি একটু আসো, তাহলে হয়তো আরও বেশি কিছু তোমার জন্য হবে আর কি। করো তাহলে, তুমি আসে পড়ো কালকে। আচ্ছা। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আসো কালকে, কালকে সব কিছু কথা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে আসতেছি আমি। আচ্ছা, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি রুমা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তোমার নাম্বারটা আমি সেই দিন থেকে যত্নে সেভ করে রেখে দিছি। স্যার, আমি তো আমার সিভি জমা দিয়ে আসছি, আমাকে কিছু নক করে তো জানালেন না। আমি নক করব কেন? তোমার প্রয়োজন, তোমার চাকরিটার দরকার। সেই ক্ষেত্রে তুমি যদি আমাকে নক না দাও, তুমি যদি সময় মতো না আসো, তাহলে কি আমি তোমার বাসায় নিজে চাকরি ঢুকিয়ে দিয়ে আসবো? না ঠিক আছে স্যার, সবসময় তো আমি জানি যে আমার কেউ সিভি জমা দিলে যাকে সিলেক্ট করা হয় তাকে নক করা হয় ফোন দিয়ে, তো আমাকে তো আপনারা কিছুই জানালেন না। তোমাকে নক দেওয়া হয় নাই, বাট মেসেজ দেওয়া হয়েছে, তুমি মেসেজ রিপ্লাই দাও নাই। আর সেই ক্ষেত্রে তোমাকে আমরা যে মানে ইয়াতে রাখবো, যে পোস্টে রাখবো, যেভাবে তুমি কাগজ জমা দিয়ে গেছো, এটা তোমার অনেক একটা ভালো পোস্ট ছিল। আর এই পোস্টে আমরা লোক নিয়ে ফেলাইছি। তাই? স্যার, আপনার তো আমাকে আগে এটা জানানো উচিত ছিল। জানানো উচিত ছিল, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তোমাকে মেসেজ পাঠানো হয়েছে, তুমি যদি রিপ্লাই না দাও, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি বলো? ঠিক আছে স্যার, মেসেজ তো সবাই সবসময় দেখে না, তাই না? মেসেজ আপনি যদি আমাকে একটা কল দিতেন তাহলে হয়তো বা আমি এটাই করতে পারতাম, তাই না? শোনো, এখানে যে বিষয়টা তুমি বলতেছো, আমি যে নক দিচ্ছি বা নক দেবো, তাই না, এটা অফিসিয়াল ব্যাপার। আর তোমাকে যদি পার্সোনালি ভাবে যদি আমি ফোন দিয়ে জানাই দিই, তাহলে বড় হেড অফিসের যে কর্মকর্তাগুলো, তারা কি ভাববে যে নিশ্চয়ই তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, এই জন্য তোমাকে আমি ফোন দিয়ে ডেকে তোমাকে চাকরিটা আমি দিচ্ছি। কিন্তু আসলে এইরকম কিছু না। এই জন্যে অফিস থেকে যে তোমার মেসেজ যেগুলো দেয়, সব যাবার ফোনে ফোনে, এই মেসেজটা অফিস থেকে পাঠাইছে। এখানে তো আমার কোনো হাত থাকে না। ঠিক আছে স্যার, কিন্তু আমি তো জানি সবসময় ফোন দেয়, হয়তো মেসেজ দিলে যদি মেসেজ রিপ্লাই না আসে তাহলে তো ফোন দেওয়া এটা বলে। আপনি আমার একটু ফোন দিয়ে বলতেন স্যার, আমার চাকরিটা খুবই দরকার ছিল। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু আসলে এটা তো আমার কিছু করার ছিল না ভাই। তুমি যেভাবে বলতেছো, এটা তো আমার করার কিছুই নেই। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, তোমার জন্য আমি একটা কোটা খালি রাখছি, বা দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু আসলে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তাছাড়া স্যার, আমি কোথা থেকে টাকা ইনভেস্ট করব বলেন? আমার বাবা অনেক অসুস্থ, আর তাছাড়া আমি যদি চাকরিটা না পাই তাহলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। আরে, প্রবলেম পড়বে কেন? আমি যতক্ষণে আছি অফিসে, তুমি কি প্রবলেমে পড়ার তুমি সে কাজ করছো তাই তুমি প্রবলেমে পড়বা? কিন্তু আমার জায়গাটা তো স্যার আপনি অন্য একজনকে দিয়ে দিয়েছেন, এখন আমি তাহলে কিভাবে কি করব বলেন? এখন তোমার অনেক কিছুই পথ আছে, কিন্তু সেগুলো তো আর ফোনে বলা যাবে না। যদি তুমি আমার সাথে একটু প্রাইভেটলি ভাবে যদি দেখা করো, কথা যদি বলতে চাও, তাহলে তুমি আমার অফিসে এক সময় আসো। তোমাকে আমি সব কিছু বুঝাই, তোমাকে আবার একটা কাগজ আমি দিব, রেফারমেন্ট লেটার। ওই রেফারমেন্ট লেটার নিয়ে তুমি আসে আবার ইন্টারভিউ দিয়ে কাজ করে চলে আসবা। কিন্তু স্যার, আমি সরাসরি আপনার সাথে দেখা করব, আবার যাব, তখন যদি না হয়? এটার জন্য তো দায়ী আমি, তাই না? তোমাকে তো বলছি আমি, তোমার সাথে অনেক ধরনের কিছু কথা আছে, এগুলো তো আর ফোনে সব কিছু সবভাবে বলা যায় না। তুমি যদি চাকরিটা তুমি এমার্জেন্সিভাবে মনে করো, তোমার প্রয়োজন, তাহলে তুমি আসো, তুমি সাক্ষাতে দেখো, আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলো, দেখো তুমি তোমার চাকরির বিষয়টা নিয়ে আমি কী করতে পারি। একটু তো মানুষের প্রতি একটা আস্থা রাখা উচিত, তাই না? সেটা তুমি দেখবা তো। ঠিক আছে সেটা, কি ঠিক আছে? কিন্তু স্যার, তুমি, হ্যাঁ বলো। আমি মনে করি যে আমার যে সিভিটা জমা দেওয়া আছে সেটা দিয়েই আপনি একটু দেখেন না, ব্যবস্থা করে। আমি না যে আপনি আমাকে জানান, হয়তো আমি একবারে জয়েন যেদিনকে ওদিনকে আমি চাই। হ্যাঁ, ওটা তো আমি আটকে রাখছি, কিন্তু ওটা দিয়ে আমি একটা জনের কাজ দিচ্ছি। আর ওটা যদি তুমি এখন তোমার ওই সিভি দিয়ে যদি তুমি সব কিছু করতে পারো, তারপরে তো তোমাকে আমার সামনাসামনি আসতে হবে, বাট তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে। তুমি বিষয়টা বোঝো না কেন? এটা চাকরির বিষয়। আর বড় বড় স্যারেরা চাকরির বিষয় নিয়ে যেটুকু কথা বলবে, এটা তো আর ফোনে সব কিছু শেয়ার করে কথা বলে না, তুমি জানো এসব? ঠিক আছে সেটা, কিন্তু স্যার শিওর আমি গেলে চাকরিটা হবে তো? তোমার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, তোমাকে চাকরি আমি দেওয়াবো, এইটুকু বললাম।
তবে তোমার বাবার এখন অবস্থা কীরকম? জি, বেশি একটা ভালো না। আমি তার জন্য তো চাকরির ব্যবস্থা মানে অনেক চেষ্টা করছি স্যার, অনেক জায়গায় আমি নক দিছি কিন্তু কোথাও তো মিলল না। না, আপনি যদি এটা ছাড়ে আমার ব্যবস্থা করে দেন খুবই খুবই ভালো হইতো আমার জন্য। হ্যাঁ, আমি তো চেষ্টা করে দেবো তোমাকে, যদি তুমি আমার সব কিছু কথা মানতেছো, সব কিছু শুনতেছো, সেক্ষেত্রে এখন যদি তুমি মানে অ্যাক্টিভে আসো, তাহলে হয়তো তোমার জন্য আমি অনেকটা চেষ্টা করছি, আগাইছি। তারপরে তুমি যদি আমার সামনাসামনি একটু আসো, তাহলে হয়তো আরও বেশি কিছু তোমার জন্য হবে আর কি। তাই? হ্যাঁ, অবশ্যই। এখন সামনে মাসের কিছু কিছু লোক এখানে মানে ছাড় দেওয়া হবে, আর এগুলোতে তোমার মনে করো যে কোঠা খালি থাকবে, তো এর মধ্যে তোমাকে একটা যে কোনো একটা পদ দিয়ে আমি তোমাকে ঢুকে দিতে পারবো। হুম। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি দেখি বাসায় কথা বলে পরে আমি কবে যেতে পারবো আমি আপনাকে জানাবো। না না, কবে না, এই এক সপ্তাহের মধ্যেই এটা তোমাকে কনফার্ম হইতে হবে, কারণ তোমার জন্য তো আবার আমি ওয়েট করতে পারবো না। কারণ এটা হলো চাকরি, আর কারখানা কোম্পানি কখনো একজনের জন্য খুলে বসে রাখবে না, এটা জানো তো তোমার। হ্যাঁ আমি জানি। হ্যাঁ, যদিও তোমার প্রয়োজন, এটা তোমাকে বিষয়টা ভাবতে হবে। আচ্ছা ওকে, আমি আপনাকে তাহলে কালকে জানাচ্ছি। কেন আজকে জানালে সমস্যা কোথায়? না স্যার, বাসায় তো আমার বলতে হবে তাই না? আর যদি আমার বাসা শুনে যে আমার যেটা চাকরি হওয়ার কথা ছিল সেটা আরেকজনের হয়ে গেছে, তো বাসার সবাই এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যাবে, বুঝতেই তো পারতেছেন। না না, এটা তো তোমার মনের ব্যক্তিত্ব ব্যাপার, কারণ তুমি একটাই কথা বলবা যে আমার চাকরি হয়েছে, বাট আমি স্যারের সাথে কথা বলছি, আমাকে সে যাতে বলছে আমি যাব, এটুকু বলে তুমি আসতে পারবে। কিন্তু সিদ্ধান্ত তুমি নিজেই নিবা, কারণ মনটা তোমার, তোমার একার সিদ্ধান্ত তুমি একাই নিতে পারবে, এটা ব্যক্তিত্ব তোমার। ঠিক আছে স্যার, তারপরও কেন তারপর আবার কি? ফ্যামিলি আছে, ফ্যামিলির কাছে বলতে তো হবে সত্যি কথা, আমি কখনো মিথ্যা কথা বলি নাই তো ফ্যামিলিকে। আরে ভাই, আমি ওটা বলি নাই, তুমি যে কথাটা বলতেছো এটা সম্পূর্ণ ঠিকই আছে, কিন্তু তোমার ব্যক্তিত্ব বিষয়টা তুমি আমাকে কনফার্ম করো যে হ্যাঁ আমি যাচ্ছি, তবে আমি কালকে বা পরশু আপনার অফিসে আমি দেখা করবো। তুমি এরকম একটা কনফার্ম করো আমার সঙ্গে, ডিসকাস না করে তুমি কিভাবে বাসায় প্রকাশ করে বলবা? তুমি আমার কাছে শিওর হও, কারণ তোমার জন্য শিওর হলে আমি একটা জিনিস নিয়ে তোমার সাথে দৌড়াদৌড়ি করে তোমার কাজটা আমি করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে দেখা করি আপনার সাথে। তুমি কালকে আসতে পারবা? হ্যাঁ। শোনো, তুমি যদি কালকে না আসো তাহলে কিন্তু আরও কিন্তু বিরাট ভুল করবে। না 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 স্যার, আমি কালকে আসবো। তোমার আর কিছু কাগজপত্র বাসায় আছে? হ্যাঁ, এইগুলো ফটোকপি আছে আমার কাছে। আচ্ছা, তুমি আসতে পারবা কোন সময়? বিকেলে। বিকেলে আসলে আবার ওই রাতে যেতে পারবা? তাহলে কি সকাল দিকে আসবো? সকালে না, বিকেলের ডেটটা ঠিকই দিছো, কারণ বিকেলবেলা আসলে হয় কি, স্যারেরা সবাই থাকে তো, ওখানে তোমাকে প্লেস করে দিয়ে একটু কথা ভালো মতো বললে হয়তো তোমার দিকটা একটু ভালো করে দেখতে হয় আর কি। আচ্ছা ওকে। এটা তোমার জন্য ভালো, আমার কিছুই না। আচ্ছা ওকে। তুমি আসতে পারলে না, তুমি থাকবো, সমস্যা কি? তোমার থাকার জায়গার অভাব পড়বে? ঠিক আছে। তোমার মতো একটা ভালো একটা মানে একটা কর্মী, তুমি যদি অফিসে জব করো, আর যদি বাড়িতে আসা যাওয়ার যদি সমস্যা প্রবলেম হয়, তাই তুমি অফিসে থাকতে পারবো, তোমাদের থাকার জায়গা আছে না? আচ্ছা ঠিক আছে। অবশ্য কোনো সমস্যা নেই, তুমি যদি মনে করো তাহলে তুমি আসে পড়ো কালকে। আচ্ছা। ঠিক আছে। ওকে। আচ্ছা তাহলে আসো কালকে, কালকে সব কিছু কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে আসতেছি আমি। আচ্ছা, ওকে, আল্লাহ ওকে, হাফিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।